নমস্কার বন্ধুরা, গৌরব কিচেন থেকে আজ আমি আপনাদেরকে ভেটকি মাছ কেটে দেখাবো। এখানে আমি একটি ভেটকি মাছ নিয়েছি 2 কেজি ওজনের। এই ভেটকি মাছটা আমি কেটে রান্না করব। আমি মাছের আঁশটা এভাবে উঠিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি এভাবে সব আঁশগুলো ছাড়িয়ে নেব মাছ থেকে। বন্ধুরা দেখুন, আমি মাছের আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মাছটা কেটে নেব। বন্ধুরা আমি এখন মাছগুলো পিস পিস করে কেটে নেব। আমি পেটের মাছগুলো এভাবে কেটে নেব। বন্ধুরা দেখুন, আমি মাছগুলো কেটে নিয়েছি। আমি এভাবে পিস করে নিয়েছি। এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি মাছটা কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি এই মাছের জন্য কি মশলা নিয়ে ভেটকি মাছটা আলু দিয়ে রান্না করব। এখানে আমি আলু কেটে নিয়েছি এরকম ছোট ছোট পিস করে, কাঁচা ঝাল কেটে নিয়েছি, জিরা গোলমরিচ বাটা, আদা বাটা, শুকনো ঝালের গুঁড়া, লবণ, হলুদ। এখন আমি মাছে হলুদ গুঁড়ি, লবণ, কড়াইতে তেল দেব। বন্ধুরা দেখুন, আমি কড়াইতে তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এখন ওই মাছগুলো ছেড়ে দেব। বন্ধুরা দেখুন, আমার মাছগুলো একটু ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য কিছু ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। আমি আলুগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ি, লবণ, বন্ধুরা দেখুন, আলুগুলো আমি এরকম লালচে লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো উঠিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি এখন তেলে আদা বাটা দিয়ে দেব, জিরা গোলমরিচ বাটা, শুকনো ঝালের গুঁড়া, কাঁচা ঝাল, হলুদ। এখন মশলাটা কষিয়ে নেওয়ার জন্য সামান্য জল দেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে আমার তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি লবণ দেব। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমি মশলা থেকে আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি জলের জন্য জল দিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমার তরকারিটা ফুটে উঠছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমার তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে। বন্ধুরা, ভেটকি মাছ আলু দিয়ে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি চাপ দেবেন। আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখুন, আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেল আমার ভেটকি মাছ আর আলু দিয়ে ঝোল তরকারি। আপনাদের কাছে যদি এই ভেটকি মাছ আলু তরকারিটা ভালো লেগে থাকে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন।